বানাবো চিকেন কাটলেট। দেখুন চিকেনগুলো আমি এই যে নিয়ে নিয়েছি, এর মধ্যে অল্প করে বানাবো। আর এর মধ্যে দেবো আমি এই যে এর মধ্যে নিয়ে নিয়েছি, দেখুন একটা পেঁয়াজ, গোটা পেঁয়াজ কেটে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা 4টে, আর এর মধ্যে দিয়েছি রসুন 8টা মতো রসুন নিয়েছি, ধনে পাতা, আদা আমি এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দেবো পুদিনা পাতা, দেখুন পুদিনা পাতাও দিচ্ছি, আর ডিম ফাটিয়ে দেবো, একটা ডিম, পাতি লেবু দিয়ে দেবো, আপনারা ভিনিগারও দিতে পারেন, দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দেবো, গোলমরিচ দেবো, দিয়ে দেবো। এবার এটাকে আমি মিক্সিতে পিষে নেব। দেখুন আমার এই যে বাটা হয়ে গেছে, চিকেনটাকে আমি এইভাবে বেটে দেবো। তিন চামচ তেল দিয়ে দিলাম, 3 চামচ আমি এর মধ্যে টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়ে দেবো, মিলিয়ে দিয়েছি। দেখুন এইগুলোকে এবার আমি ভালো করে মেখে নেব। দেখুন গাইস আমি এর মধ্যে 3টে ডিম গুলে নিয়েছি, এবার এইগুলোকে আমি আস্তে আস্তে শেপ দেবো, শেপে হাতে একটু তেল লাগিয়ে নেব। এইগুলোকে এবার আমি শেপ দেবো, এই যে এবার একটু পাউরুটির গুঁড়ো দিয়ে এটাকে আমি লাগিয়ে নেবো, পাউরুটির গুঁড়ো। এখন এর মধ্যে আমি পাউরুটির গুঁড়ো নিয়েছি, এবার এটা ডিমে চুবিয়ে দেবো। আপনারা অ্যারোরুটের এই কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়েও করতে পারেন। এটা আমার গরম হয়ে গেছে, আমি এখন এবার এতে বসি ফ্রাইগুলো ছেড়ে দেবো। আচ্ছা দেবো, তেলটা আমার আগেই দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে কড়াইতে। দেখুন আমার চিকেন কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, আর এরকমভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আমার চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন।